এটা কি আপনার বাপ হয়? বাবা মেয়েকে বিয়ে করছে, বড় বিয়ে তো করে নেই আমরা। এই মেয়ে 3 মাসের প্রেগনেন্ট। 24 লাখ টাকা আত্মসাৎ করে মেয়েকেই বিয়ে করেছে বাবা। আর সেই ঘটনায় এখন তোলপাড় ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে পুরো এলাকা জুড়ে। আপনাদের মতে কি কয় যে বাবার সাথে কি সংসার করা যায়? না 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 না। বগুড়ার ধুনট উপজেলার এক নারী অভিযোগ করেছেন তার স্বামী শুধু 24 লাখ টাকা আত্মসাৎ করেই পালায়নি, সঙ্গে নিয়ে গেছে তার 15 বছর বয়সী অপ্রাপ্তবয়স্ক সৎ মেয়েকেও। পরে ময়মনসিংহে স্বামী স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে একসঙ্গে বসবাস শুরু করলে স্থানীয়দের সন্দেহে সামনে আসে চাঞ্চল্যকর সত্য। জানা যায় যাকে সবাই স্বামী স্ত্রী ভাবছিল তারা আসলে সম্পর্কে সৎ বাবা ও সৎ মেয়ে। আরও বিস্ময়কর তথ্য হলো ওই কিশোরী নাকি ইতোমধ্যেই 3 মাসের অন্তঃসত্ত্বা। ভুক্তভোগী নারীর ভাষ্য অনুযায়ী বিদেশে থাকা অবস্থায় মোবাইল ফোনে পরিচয় হয় রবিউল ইসলাম বাবু নামের এক ব্যক্তির সঙ্গে। পরে তাকে বিশ্বাস করে বিয়ে করেন তিনি এবং সংসার গড়ার স্বপ্নে নিজের কষ্টার্জিত 24 লাখ টাকা স্বামী ও শ্বশুরের হাতে তুলে দেন বাড়ি করার জন্য। কিন্তু সংসারে আসার পর থেকে অভিযুক্ত রবিউলের আচরণ বদলাতে শুরু করে। অভিযোগ রয়েছে ধীরে ধীরে সে নিজের স্ত্রীর অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওঠে। মায়ের অনুপস্থিতি ও পারিবারিক দুর্বলতার সুযোগ নিয়ে কিশোরীটিকে প্রভাবিত করে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। এক পর্যায়ে মেয়েটিকে নিয়ে হঠাৎ উধাও হয়ে যায় সে। ময়মনসিংহে পালিয়ে থাকার সময় এলাকাবাসীর সন্দেহ হয় ওই যুগলকে নিয়ে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বেরিয়ে আসে সম্পর্কের আসল পরিচয়। ভিডিওতে দেখা যায় স্থানীয়রা ক্ষোভে প্রশ্ন করছেন বাবাকে বিয়ে করা কি জায়েজ? কিন্তু অভিযুক্ত ব্যক্তি দাবি করে মেয়েটি তার রক্তের সন্তান নয়, তাই বিয়েতে কোনো সমস্যা নেই। এই বক্তব্য শুনে আরো ক্ষুব্ধ হয়ে ওঠেন উপস্থিত মানুষজন। অনেকে বলছেন এটি শুধু আইনগত অপরাধ নয়, বরং সমাজ ও মানবিকতার সবচেয়ে ভয়াবহ অবক্ষয়ের উদাহরণ। ইসলাম ধর্মেও এমন সম্পর্ককে সম্পূর্ণ নিষিদ্ধ ও জঘন্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। এদিকে অসহায় মা কান্নাজড়িত কণ্ঠে প্রশাসনের কাছে বিচার দাবি করেছেন। তার অভিযোগ তিনি নিজের জীবনের সব সঞ্চয় হারিয়েছেন, একই সঙ্গে ধ্বংস হয়েছে তার মেয়ের ভবিষ্যৎ। স্থানীয়রাও এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তাদের মতে এমন অপরাধ যদি কঠোরভাবে দমন করা না হয় তাহলে সমাজে পারিবারিক সম্পর্কের নিরাপত্তা ও বিশ্বাস পুরোপুরি ভেঙে পড়বে।